আজকে ভিডিওটা প্রথম স্টার্ট করছি পিঙ্কিকে নিয়ে। হান্টারওয়ালি জিন্দাবাদ। অবশ্যই হান্টারওয়ালি প্রচন্ড ভালো ভালো ভিডিও করছে আজকাল। অবাক লাগছে, এই হান্টারওয়ালিকে আমি ঠিক চিনি না। হ্যাঁ, মানে এত ভালো ভালো ভিডিও কি করে উনি করছেন বুঝতে পারছি না। অনেকটা রেসপেক্ট ওনার প্রতি আমার বেড়ে যাচ্ছে। জানি দুদিন পর উনি পাল্টি খাবেন, আবার গালাগাল করবেন, কিন্তু এখন আজকে ভিডিওটাতে উনি সঙ্গীতা দিদির হয়ে বললেন সঙ্গীতা দিদি ছিল বলেই আজকে পিঙ্কির মেয়ে সংসার করতে পেরেছে। এক্স্যাক্টলি এই যে পিঙ্কি বেয়ান বেয়ান বেয়ান, আমার বেয়ান, আমার মেয়ে, আমার জামাই, এই তিনটা শব্দ আজকে যে মানুষটার জন্য মুখেও বলতে পারছে তার নাম হচ্ছে সঙ্গীতা দিদি। কিন্তু সেই সঙ্গীতা দিদিকে অপমান করতে, সেই সঙ্গীতা দিদির কল রেকর্ডিং তুলে দিতে অন্য কারোর হাতে পিঙ্কির দ্বিধাবোধ হয় না। বুঝলেন হান্টারওয়ালি? উপকারীকে বাগে খায়, আর সঙ্গীতা দিদি এমন একটা উপকারী যে কিনা গালি খায়। হ্যাঁ, তবে তাতে কি হয়েছে, সঙ্গীতা দিদিকে হাজারটা গালি দিল, হাজারটা ছোট করলো, পিঙ্কি কি ওনার কোনোদিনও পায়ের নখের যোগ্য হবে? কুনি নখের যোগ্য হবে? হবে না। পিঙ্কি জায়গাতেই থাকবে। ওয়েলকাম টু মাই চ্যানেল বলতো না, ওই জায়গাতেই থাকবে। খুব মেয়ের জামাই, আরে কার জন্য মেয়ের জামাই বলছিস? কার জন্য মেয়ের জামাই রাখতে পারছিস? ওই বাড়িতে মেয়ের দিয়ে আসার পরও তোকে স্ট্রাইক দিয়েছিল। ওই বাড়িতে মেয়েকে দিয়ে আসার পরও বলছিল ঘেন্না লাগে, এসেছিল ভিডিও করতে। ওয়াশিং মেশিনটা পাওয়ার পরে কিন্তু মুখটা একদম জিপ টেনে দিয়েছিস, বুঝলি পিঙ্কি? কিন্তু এর আগে কিন্তু এটাই বলেছে, মানে জন্মদিনের আগের দিন পর্যন্ত তোকে ঘেন্নাই করতো। জন্মদিনে ওই ওয়াশিং মেশিনটা নিয়ে ঢুকলি, তারপর তোকে ধোয়াটা, ওয়াশিং মেশিনে কাপড় ধোবে বলে তোকে ধোয়াটা বন্ধ করে দিল। এগুলি বুঝতে লাগে, নাহলে বোঝা যায় না। থ্যাংক ইউ হান্টারওয়ালি, সত্যি আপনাকে মানে এখন খুব 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 আমার ভালো লাগছে, দারুণ লাগছে। একটা মহিলা, একটা মার যেমন হওয়া উচিত। আবার বলেছে যে আমি এত কথা বলছি, হয়তো এমন একদিন আসবে যে পিঙ্কি হয়তো আমাকেই চিনবে না, আমে দুধে মিশে যাবে, আটি হয়ে গড়াগড়ি খাবে। এক্স্যাক্টলি হান্টারওয়ালি, পিঙ্কি পৃথিবীর কাউকে চেনে না, নিজের স্বামীকেই চেনে না, নিজের স্বামীকে শ্বশুর বলুন তো। আপনারাও তো ভিডিও করছেন, কন্ট্রোভার্সি করছেন, এটা আপনার বোন বিষয় বলেছে যে কোনোদিনও আমরা আমাদের বোনকে ছোট করিনি, যে স্বামীকে ছোট করিনি। পিঙ্কি তো যে স্বামীর ইজ্জতটা না একদম বিনা ওয়াশিং মেশিনে ধুয়ে দিয়েছে। তো এইরকম একটা মহিলাকে বেয়ান রাখতে বলতে আপনাদেরও লজ্জা লাগবে, কারণ কোনো গ্যারান্টি নেই কালকে যে আপনাকে ধোবে না, আপনাকেও তো ওয়াশিং মেশিন গিফট করবে না, না করেও ধুয়ে দিতে পারে। অ্যাকচুয়ালি জানেন তো, পিঙ্কি চায় না ওর মেয়ে সংসার করুক। হ্যাঁ, এরকম ভিডিও আমাদের কাছে ক্লিপিংসও আছে যেখানে সঙ্গীতের দিকে বলেছিল যে কেন আপনি সংসারে ঢোকাতে গেলেন, আমি তো মেয়েকে অন্যদিকে মুভ করতে চেয়েছিলাম। এক্স্যাক্টলি পিঙ্কি চায় না, পিঙ্কির মেয়ে চায়, মেয়েটা ওই ছেলেটাকে ভালোবাসে, মেয়েটা সংসার করতে চায়, মেয়েটার মানে কোনো রকম মেয়েটার দিক থেকে ত্রুটি নেই, ভালোবাসার দিক থেকে। সত্যি কথা যেটা সেখানে চায়, সেখানে পিঙ্কি চায় না। চাইলে কোনো মা গ্রুপ থেকে বেরিয়ে গেছে, কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে যেতে পারতো আরামসে। না, পিঙ্কি না। কালকে আবার লাইভে বসে আমাকে বললো, মানে গালি দিল যে আমি নাকি কারোর কথায় আমার ছেলেদেরকে দেখেছি, আমি কারোর কথায় দেখাইনি, আমার ছেলে অসুস্থ তার জন্য দেখেছি। এক্স্যাক্টলি, কারোর কথাতে তুমি দেখাবে কি করে? তোমাকে যে পাবলিক জুতো পেটা করে না, তুমি ওটারই কাম্য। ওয়েট অ্যান্ড ওয়াচ, 31 জুলাই থেকে তোমার চোখের জল আবার পড়বে। হ্যাঁ, তোমার মেয়ের জামাই যখন তোমার মেয়েকে বার করে দেবে, তোমার জল পড়বে আবার। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা দেখেছো তো কালকে জামাই বাবাজি? আমাদের জামাই এখনো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সে মুখ ঘুরে ফেলেছে। প্রজেক্টুয়ালি মুখ ঘুরে ফেলাতে সে ভীষণ ভীষণ ভীষণভাবে এখন মানে একদম লাগাতির অবস্থা। প্রজেক্টুয়ালি মুভ অন করার চেষ্টা করছে। ওর লেটেস্ট কয়েকটা শর্টসে দেখা গেছে, জানো সে আমার কাছে ফিরে আসতে চাইছে। তখন কেউ একজন বলছে তুমি আগের চ্যাটগুলি দেখো, যখন তুমি ওকে প্রচন্ডভাবে ভালোবাসতে শুরু করলে, যখন ও তোমার অভ্যাসে পরিণত হয়ে গেছিল, তখন তোমাকে ছেড়ে চলে গেছিল। আর যখনই তুমি আবার অন্যদিকে মুভ অন করার চেষ্টা করছো, তোমার কাছে ফেরত আসতে চেষ্টা করছো, তাহলে কি তার কাছে তুমি ফেরত যাবে? বলছে না বাবা না। তারপর প্রজেক্টুয়ালি রোগা হয়ে গেছে, সবাই বলছে। ও বলছে যে রোগা আমি এর জন্য হয়েছি কারণ ভালোবাসলাম, ব্রেকআপ হলো, পাবলিকের গালাগালি খেলাম, রাত জাগলাম, ডিপ্রেশনে পড়লাম, তার জন্য রোগা হয়ে গেলাম।
তোমার জামাই বাবা যে কিন্তু বলছে, একদিকে অ্যানিভার্সারি মানাচ্ছে, একদিকে বলছে সময়কে সময় দাও, তুমি আমাকে ভুল বোঝো না, তুমি আমাকে কেন ভুল বুঝলে। কালকে তুমি একটা কমেন্টই পোস্ট দিলে কি, আমাদের বাড়ির কোনো জামাই মানে যা করতে করেনি আজ পর্যন্ত, আমার জামাই সেটা করে দেখালো। এক্স্যাক্টলি তোমাদের বাড়ির কোনো জামাই দুটো বিয়ে 21 বছর মধ্যে করতে পারেনি। তোমাদের বাড়ির কোনো জামাই আশা করব 2 হাতে 2 লাড্ডু নিয়ে থাকে না। দিনে কারোর সাথে ঘোরে তো রাত্রে কারোর সাথে স্ট্যাটাসে কথা বলে, এটা করেনি। এক্স্যাক্টলি তোমাদের বাড়ির কোনো জামাই হয়তো সোশ্যাল মিডিয়াতে এসে অনলাইনে শাশুড়ি শ্বশুরকে বেজন্মার বাচ্চা বলে গালিগালাজ করে না। তোমাদের বাড়ির কোনো জামাই বোধ হয় নিজের বউদের মুখ দেখিয়ে, মানে নিজের রোজগারের নিজের থোবরার কোনো ভ্যালু নাই, তাই নিজের বউদের মুখটা বিক্রি করে হয়তো মার্কেটে নিজের নাম কেনার চেষ্টা করেনি। তোমাদের বাড়ির কোনো মেয়ের জামাই হয়তো বা নিজের শাশুড়িকে স্ট্রাইক দেয়নি। তোমাদের বাড়ির কোনো জামাই হয়তো এমন বিয়ে করে নাই যার জন্য জেলে যেতে হয়েছিল। তোমাদের বাড়ির এমন কোনো জামাই হয়তো, আবার বলছি, হয়তো নেই যে কিনা শ্বশুরবাড়িতে ঢোকার অধিকার এতদিন হয়ে যাওয়ার পরও পায় নাই। তোমাদের বাড়িতে এমন কোনো জামাই হয়তো নেই যে একটা বউ চলে গেলে স্ট্যান্ড বাই আরেকটা বউ রেখে দেয় তাকে ঘরে ঢোকানোর জন্য। তোমাদের বাড়িতে এমন কোনো জামাই হয়তো নেই যে কিনা ব্রেড প্রমোশনের জন্য অনেক দূরে দূরে বউকে নিয়ে যায়, মানে বউদেরকে নিয়ে যায়, আজকে এই বউ কালকে এই বউ নিয়ে যায়, এবং 7 জনে মিলে মাত্র 2টো ঘরে হানিমুন মানায় বা থাকে, যেটাই বলো। খুব অড কাপল নিয়ে গেলে সে কাপলদের একসাথে থাকাটাই স্বাভাবিক, এটা একটা এনজয়ের পার্ট হয়। তো এই জিনিসগুলি হয়তো তোমাদের বাড়ি কোনো জামাইরা করেনি, কিন্তু তোমার জামাই করছে। এক্সেপশন না, সব দিকে এক্সেপশন। এক্স্যাক্টলি তোমার জামাই সব দিকে এক্সেপশন। আর তোমার জামাই যে কতটুকুন তোমার মেয়েকে মেনে নিয়েছে সেটা আমাদের থেকে বেশি এখন পর্যন্ত কেউ জানে না। এখন মতো সোশ্যাল মিডিয়া জানে না তোমার মেয়ের জামাইটা পিঠ পিছে কি গুল খিলাচ্ছে। আমাদের চোখ আছে তোমার জামাইয়ের দিকে, বুঝলে? তার জন্য বেশি উড়তে পারছে না। আর প্রজেক্টওয়ালি এখন পাত্তা দিচ্ছে না, মানে লোক দেখানো পাত্তা দিচ্ছেন না, কারণ অভিমান অভিযোগ হলে পরে না ভালোবাসাটা বাড়ে। যেমন তোমার ভালোবাসাটা বেড়েছে, কালকে ঠাকুরের ফুল ফ্রিজে রাখার পর তুমি দেখে দিয়েছ তুমি কতটা শিষ্টাচারী মহিলা। তো এই পেট থেকে এইরকম মেয়ে বেরোবে না তো কি ওই বড় বউয়ের মতো মেয়ে বেরোবে? দেখেছো তো, হান্টারওয়ালির ছেলের বউর মতো একটা ছেলের বউ হয় না। ওর মাও কিন্তু ওকে বড় করেছে, ওর মাও ওকে শিক্ষা দীক্ষা দিয়েছে। মেয়েটা যেমন ড্রেস আপ সেন্স, যেমন রান্না বান্না করে, তোমার মেয়ের থেকে দেখতে কোনো অংশে কম সুন্দরী না। হ্যাঁ, এরকম বাজে বাজে কাজ করে হয়তো নাম করেনি, কিন্তু সব দিক দিয়ে সাকসেসফুল ম্যারিড লাইফ, শাশুড়ি শ্বশুর মাসি শাশুড়ি দেওর সবাইদের সাথে নিয়ে ও চলতে শিখেছে। এটা কিন্তু ওর মার শিক্ষা। বলে না, গাই গুনে ঘি মা গুনে জি। তোমার মেয়ে তোমার ধারাই বহন করবে, চিন্তা করো না। 2 বাচ্চার মা হলে পারো তোমার মেয়ের জামাইয়ের থেকে চলে আসবে। কারণ তোমার মেয়েকে আমার তো মনে হয় না এই জীবনে কোনোদিনও তোমার জামাই বা তোমার ব্যয় বিশ্বাস করবে তোমার ব্যয় কতটা দূরত্ব রাখে। কিন্তু এই দূরত্বটা কিন্তু আগে রাখতো না। যেই মেয়ে তার সৎ বাবার নামে মলেস্টেশন বলতে পারে, শ্বশুরের নামে যে কোনো সময় বলতে পারবে, তাই প্রতিটা সময় তোমার ব্যয় মশায় অনেকটা দূরত্ব বজায় রেখে চলে তোমার মেয়ের কাছ থেকে। তাই তোমার মেয়েকে ওই পরিবারটা কতটা গ্রহণ করেছে এখনো ডাউট আছে। হয়তো আরও সুখে থাকতো ওরা যদি তুমি ভালো থাকতে। তুমি নিজেই ভালো না, কি শেখাবে মেয়েকে? বাবা মা এই বয়সে এসেও আলাদা আলাদা, বাবা মা এই বয়সে এসে বাবার সাথে মার কথা নেই, কারণ মা আমার বাবাকে অনেক মহিলার সাথে সন্দেহ করে। তাই যার মা বাবার মধ্যে এতটা দূরত্ব, সেই মেয়ে কি করে নিজের স্বামীর কাছে যাবে? অসম্ভব। কারণ মেয়ে তো সেটাই শিখছে যেটা মা করছে। তুমি তোমার মাকে এখন দেখছো না পিঙ্কি, ঠিক তোমার যখন এরকম বয়স হবে তোমার মেয়েও তোমাকে দেখবে না। খুব বড় কথাই বলছো না? শেষ বয়সে তোমার মেয়ের জামাই তোমাকে দেখবে, আর শেষ বয়সে তোমার মেয়েকেই তো তোমার জামাই রাখবে না। তোমার মনে হয় তুমি যে জীবন যাত্রা এখন লিপ্ত আছো, তুমি যদি 6 মাস দাদাকে ঘরে ঢুকতে না দাও, 6 মাস পরে
সঙ্গীতা দিদি নিশ্চয়ই তোমার কেসটার সাথে জুড়ে থাকবে না। থাকতেও পারেন, উনি মানুষ হিসেবে ভালো। তবে আমি ওনাকে বলবো না, এত গাল খেলেন, আর দিদি গাল খেয়েন না, আর গাল পেতে থাপ্পড় খেন না। কিন্তু মানুষটা উনি অন্যরকম, উনি মানুষের অধিকারের নিয়ে ফাইট করে। তাই তোমার মেয়ের অধিকার নিয়েও ফাইট করেছিল, কিন্তু অধিকার নিয়ে ফাইট করার পর ওনাকে যেভাবে দাগদার তুমি করে দিয়েছো, জানি না এরপরও কি করে মানুষ তোমার পাশে থাকবে। এখন ওনার দরকার, সংসারটা উনি তো গড়ে দিয়েছেন, মেয়েটা সংসার করতে পারে সেটা দেখে লক্ষ্য উনি রাখছেন। সব ব্যাপারে উনি আইনের ব্যাপারে সব ধরনের সাহায্য তোমাকে করছে, এটা আমি জানি, এবং করবে, কারণ এটা ওনার দায়িত্ব, রেসপন্সিবিলিটির মধ্যে মানে একটা ইস্যু হয়েছে। কিন্তু আলটিমেটলি কিন্তু উনিও বুঝে গেছেন তুমি কি জিনিস, তুমি কারণ না, তুমি না ইসকি না উসকি, তুমি সেফ, তোমার ভিউজ কি, রেভিনিউজ কি। ওই যে বলেছো না কালকে তুমি কি কি সব বানাতে, কি কি সব করতে, তা ঘরে বসে তুমি অনেক কিছু বানাতে পারো, মানে তোমার কুটির শিল্প অনেকটাই এগিয়ে আছে। তো এই কথাগুলি বলার পর কালকে যদি বাবা জীবন ভিডিও করে বলে যার মা এরকম জিনিস বানাতো বা বানায়, যার অতীত এত দাগদার দমদার, তাহলে তার মেয়েকে কি করে আমি নিয়ে ঘুরবো? কারণ আমারও তো সম্মানে লাগবে, আমার বন্ধুরা বলবে আরই তো শাশুড়ি মা তো এইরকম কুটির শিল্পীতে মানে কুটির শিল্পতে শিল্পী হস্ত। কি বলো না বলো, মেয়েটাকে বিয়ে দিয়েছো, সংসার করছে, তোমার মা এরকম ভাবে কথাবার্তা বলে? তোমার মা এরকম ভাবে চলাফেরা করে বা এইরকম ভাবে চলাচল করে? বলো বলো। যথেষ্ট মার্জিত চলাফেরা করে। উনি জানেন ওনার মেয়েদের বিয়ে হয়ে গেছে, তুমি এভারগ্রিন শাশুড়ি। তা বলি বেআইন তো আসছে, আজকে যাবে না? রান্না বাটি করে দেখো, সাবধান, কুপসে ফটো তোলো। যেদিন জামাই রেগে মেরে যাবে না, দেবে স্ট্রাইক দিয়ে তোমার চ্যানেল উড়িয়ে। শোনো না, তোমার মেয়ে না তোমার জামাই, তোমার চ্যানেলটা দুজনের হাতের পুতুল। তুমি যেভাবে ওদের নিয়ে ভিডিও ছাড়ছো না, যে কোনো দিন যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। আর তোমার জামাই তোমাকে ভালোবাসবে? তোমার মেয়ে কি সুন্দর করে তো শাশুড়িকে মামনি ডাকে, তোমার জামাই কথায় কথায় তোমাকে আজ পর্যন্ত মা ডাকেনি। তোমার মেয়ের নাম নিয়ে মা বলে, এই ওর মা এটা বলেছে, ওর মা এটা করেছে। আজ পর্যন্ত বলেনি আমার শাশুড়ি মা এটা বলছে, বা শুধু মা, ওই বাড়ির মা, চুচুরার মা বললেই হয়, ইনি কালনার মা। বা নিজের মাকে যদি মা ডাকে, তোমাকে মামুনি ডাকতেই পারে বা মাম্মাম বলতেই পারে। আজ পর্যন্ত বলেনি। হ্যাঁ, কারণ ওর তোমাকে মা ডাকার মতো মানসিকতা ওর হয়নি, হবেও না, কারণ তুমি ওই জায়গাটা ওর কাছ থেকে এখনো পাওনি। তাই ভিডিওতে কিন্তু সবসময় বলে এর মা, তোমার মেয়েকে দেখে ওই নামে বলে। ওই দিন তোমার শাশুড়ি বলেছেও, তুই এইভাবে বলছিস কেন? না মানে তখন বলো আমার শাশুড়ি মা। তো এবার ভেবে দেখো, তুমি তোমার শাশুড়ি মানে অ্যাজ এ শাশুড়ি তোমার জামাইয়ের এখানে স্থান এখনো পাওনি। স্থানটা না গড গিফটেড হয়, আর তুমি সেই জায়গাটাতে যেতে পারোনি তোমার কর্মকাণ্ডের দ্বারা। যতই আমার জামাই আমার মেয়ে করো না কেন, জামাই যখন রেগে যাবে শাশুড়ি মুশি মারবে না, একদম উধাম পাধাম বকামি শুরু করে দেবে। একটু বিচক্ষণ হও, বুদ্ধিমতী হওয়ার চেষ্টা করো। সবসময় মানুষকে ইউজ অ্যান্ড থ্রো আর ইউজ করে তোমার জন্য না, ওই সব লোকগুলি ঠিক ছিল যাদেরকে তুমি ইউজ করে থ্রো করেছো, তারপর তারা যখন তোমাকে গালিগালাজ করেছে, দে আর রাইট পারসন ফর ইউ পিপল। কি করবো বলো? এতদিন ধরে কন্টেন্ট করছি তো, অভ্যাস হয়ে গেছে কন্টেন্ট করতে 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 তোমার পক্ষে বলতে। তাই বেশি জামাই করো না। খেয়া পার হয়ে গেলে খেয়া নিশালা। যার দৌলতে জামাই ডাকছো তাকেই লাথি মারছো। তোমার থেকে অনেক বেশি ভালো, অনেক বেশি বুদ্ধিমতী আমার হান্টার আলী, অনেক বেশি ভালো। কি সুন্দর সঙ্গীতা দিদির সম্বন্ধে সম্মান নিয়ে কথা বললো। উনি জানে সঙ্গীতা দিদির ভয়ে আজও ওনার বোনপু তোমার মেয়েকে ঘরে রেখেছে, নাহলে তোমার মেয়েকে কবেই তল্পিতল্পা ব্যাধিয়ে পাঠিয়ে দিতে পারত। কিন্তু তুমি সেটা বুঝতে পারোনি। এটা তোমার মাসি কি বলবো বেয়ান, মাসি বেয়ান বুঝেছে। ঠিক আছে, চলো বাই। আর কি কি অতীতে বানিয়েছো, কি কি কাজ করেছো, এগুলি লাইভে বসে নাই বা বললে। তোমার অতীত যে খুব একটা বেশি নিট অ্যান্ড ক্লিন ছিল না,
তোমার অতীতটা যে পুরোটাই ডার্ক ছিল এটা আমরা সবাই জানি বা বুঝতে পারি, তার জন্যই তোমার পাশে দাঁড়িয়েছিলাম। তুমি অনেক স্ট্রাগল করেছো। তুমি তোমার এই অতীতের কথাগুলি বলে বলে ভিউয়ার্সদের কাছে হাস্যাস্পদ হচ্ছ। দুদিন পর এই ভিউয়ার্সরা কিন্তু বলবে, এ মাসি, চেঙ্কি মাসি, তুমি কি বানিয়েছিলে। বোঝাতে পারলাম? আশা করি বোঝাতে পেরেছি। চলো, বাই।